শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও তোমাদের আশীর্বাদে, প্রভুর আশীর্বাদে মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 6টা আর আজকে উঠে গেছি 5:30টায়। উঠান ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে চলে এসেছি লেপতে। রিমির আজকে আবার সকালে টিউশনি পড়া আছে। ভাবলাম যে আগে ঘরটা লেপে বেরিয়ে যাই, কারণ ঘরটা তো শুকাতে হবে। মাস্টারমশাই চলে আসবে। বড়দের প্রণাম ও ছোটদের বুক ভরা ভালোবাসা। তাই ফার্স্টেই আমি ঘরটা লেপতে চলে এসেছি। অন্যদিন বারান্দাটা আগে লেপি আর ঘরটা পরে লেপি। তার মধ্যে রিমিকে কিন্তু ওষুধ দেওয়াও হয়ে গেছে, সব কমপ্লিট, সেটা শেয়ার করিনি। এই ঘর লেপার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। ভাবলাম বারান্দাটা পরে লেপলে হবে, কারণ বারান্দাটা পরে শুকালেও হবে, কারণ ঘরটা আগে শুকাতে হবে। নাহলে আবার মাস্টারমশাই আসবে, আমিও ঘর গুছাতে আসবো, ঘরটা পাড়া হয়ে যাবে। আর লেপে বেশ 1 ঘন্টা যদি রাখা যায় একটু শুকিয়ে যাবে। তার মধ্যে আজকে দেখছি কি কালকে থেকেই হঠাৎ একটু গরম গরম পড়েছে আর মেঘলা মেঘলা, ভালো না, রোদ ওঠেনি। আর সেই সরস্বতী পুজোর আগে ঘরটা লেপেছিলাম, প্রায় অনেক দিন হয়ে গেল ঘরটা লেপা হয়নি। একটু লেপা লেপা উঠে গেছিলো, কিন্তু লেপা ছিল, ঘরটা অন্তত লেপা ছিল, বারান্দাটা লেপা ছিল না। তা ভাবলাম না, আজকে একবারেই যখন একটু ফাঁকা আছে, কালকে দিদিদের বাড়ি থেকে গোবর এনে রেখেছিলাম, রান্নাঘরটা কালকে গোবর দিয়ে রেখেছিলাম, আর আজকে হচ্ছে বড় ঘরটা গোবর দেবো। কালকে বড় ঘরটাও ঝেড়েছিলাম মাস্টারমশাই যাওয়ার পরে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, শুধু রান্নাঘরটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। রিমি বলেছে মা আমাকে কিন্তু 7:30টার সময় ডেকে দেবে, কারণ সকাল সকাল পড়াতে চলে আসবে। আমি বললাম ঠিক আছে, ডেকে দেবো। তার মধ্যে 1 ঘন্টায় ঘরটা একটু শুকিয়ে যাবে, তারপরে রিমিকে ডাকবো। আর সেই তো ডাকতে রিমিকে আধা ঘন্টা আগের থেকে ডাকি, কিরে মানু ওঠ, কিরে মানু ওঠ। আর ও তো সেই উঠবো উঠবো বলতে বলতে লেটে ওঠে। আর বন্ধুরা, আমার এই দরজাটা ভাঙা, এর জন্য দরজাটার এখানে না বারবার দাঁড়াচ্ছি। দরজাটা যতই সোজা করতে যাচ্ছি ততই দেখি কি মানে দরজাটা ঠিকভাবে দাঁড়াচ্ছে না। আর গোবর থাকলে আমার এমনি ঘর বলো বা উঠান বলো, আমার কিন্তু লেপতে হেভি ভালো লাগে গোবর থাকলে। আর দিদিদের বাড়ি একটা গরু, তো আমরা ওই দিদিদের বাড়ির থেকেই গোবর এনে সবাই লেপি। এবার একটা গরুর আর গোবর কত হয়, তাই যে যখন পারি নিয়ে আসি। তার মধ্যে শনি মঙ্গলবার দিন দেয় না, এর জন্য আমি কালকে দিদিদের বাড়ি থেকে 1 বালতি গোবর নিয়ে এসি, সেটা তো তোমরা ভিডিওতে দেখেছো। আর বারান্দাটা এখন লেপবো, তারপরে রিমিকে তুলবো, তারপরে বাসি কাপড় ছেড়ে তারপরে গিয়ে চা করব। আর বারান্দাটা সত্যি কেমন জানি একটু হয়ে গেছিলো, অনেক দিন ধরে লেপি না। তার মধ্যে আজকে যাবো বা লেপতে নিলাম। ওই যে বললাম মেঘলা মেঘলা, মেঘলার দিনে না একদম ভালো লাগে না, মনে হয় যেন কি গরম হোক বা শীত হোক, কিন্তু যদি রোদ পড়ে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আজকে সেই জিনিসটা দেখি, রোদটা নেই। আর মোটামুটি দেখো আমার পুরো লেপা হয়ে গেছে। দেখো লেপলে কত সুন্দর লাগে। যাদের আগেকার দিনে তো মাটির ঘর ছিল, এখন তো সেরকম একটা নেই, মোটামুটি কিছু ঘর আছে, তবু লেপলে কিন্তু সত্যি সুন্দর লাগে। আমি যখন বাড়িতে এসেছি তখন সবাই কিন্তু বলছিল যে এই ঘরে আমি রিমিকে কিভাবে রাখবো। দেখো তোমরাই চোখের সামনে, আমি কিন্তু সেইভাবেই রেখেছি। আর এই লেপছি আর রিমিকে ডাকছি, মানে ওর, তা রিমি উঠে গেছে 7:30টার আগেই উঠে গেছে। 8টার একদম পুরো ফ্রেশ হয়ে আমি বললাম একবার একটু চা আর বিস্কুট খেয়ে পড়তে বসবি। আমিও বাসি কাপড় ছেড়ে এসে চা করে নিয়ে আসলাম, বাবাকে চা দিলাম। আর এই মেরিগোল্ড বিস্কুটটা আমার সব বিস্কুটের থেকে এই মেরিগোল্ড বিস্কুটটাই বেশি ভালো লাগে। রিমি আবার এটা সেরকম খায় না, ও একটা বিস্কুট খেয়েছে। আমি খেয়ে সোজা চলে এসেছি বিছানা গোছাতে, কারণ পড়াতে আসবে। আর রিমিও বই বের করছিল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8:30, 9টার সময় পড়াতে আসবে। আমি এই যে ওষুধ মাস্ক নিয়ে বসে গেছি, এই যে ওষুধটা ভাঙতে হবে আজকে, তাই নিয়ে বসে গেছি। বইটা নিয়ে খাওয়া হয়ে গেছে, আজকে একটা মেরি বিস্কুট আর চা খেয়েছি। এখন চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা। এখন বাজে 8:30, আমার সব বাসি কাজ সারা এখন রান্না করতে যাব। আর চা খেয়ে এসে রিমির ব্যাগের থেকে, ওষুধের ব্যাগের থেকে সব ওষুধগুলো বের করলাম। 1 সপ্তাহের ওষুধ আবার সব বের করে নিলাম, এখানে 1 সপ্তাহ বেশি আছে। তা চলো তাহলে। আর রিমিকে পড়াতে আসবে আজকে সকালে, ইংলিশ স্যার আসবে। ইংলিশ স্যার এখন তাড়াতাড়ি আসে। আর হচ্ছে রাতে তো আবার পড়া আছে, সমরদা রাত্রিবেলা আসবে। তাহলে চলো কন্টিনিউ।
আজকের ভিডিওতে যে পোস্ট করেছি তোমরা বলেছো যে একটা দিদিভাই বলেছে যে বন্ধুরা রিমি তো গুড মর্নিং বা শুভ সকাল বন্ধুরা বলেছে যে বলবা মাসিমণিরা বা মামারা, কাল থেকে রিমি সেটাই বলবে। তো এদিকে রান্না বসিয়ে আবার বাবা গেছে বাজারে আমাদের দোকানের মাল আনতে, দোকানও সামলাচ্ছি, রান্নাও বসিয়ে দিয়েছি। আর আমাদের গাছের পেঁপে সিদ্ধ, কারণ বাবা একদমই আলু সিদ্ধ খায় না। আমি রান্না বসাতে বসাতে মাস্টারমশাই চলে এসছে, ওই যে মাস্টারমশাইয়ের গাড়ি, রিমিকে ঘরে পড়াচ্ছে আর আমি এদিকে রান্না করছি আর দোকানদারি করছি। কারণ সবসময় একটা কথাই বলি, দোকান হচ্ছে আমার লক্ষ্মী। আমি রান্না বন্ধ করে দিয়ে এসে কিন্তু করি, আর দোকানের পিছনেই আমার কিন্তু উনানটা বানিয়ে নিয়েছি। তা দোকানদারি করছি আবার গিয়ে রান্না করছি। আমি ডাল বসিয়ে দিয়ে এসেছিলাম, গিয়ে দেখছি যে হিসাব করছিলাম, অনেক মাল নিয়ে গেছিলো সকালবেলা, সেটাই আমি হিসাব করছিলাম কত টাকার মাল নিয়েছে আর কত টাকা আমার কাছে পাবে, সেই টাকা শ্যাম্পু দিয়ে দিলাম। তা এদিকে গিয়ে দেখি ডাল বসিয়ে এসি, দেখছি উনানের জালটা নিভে গেছে, আবার জাল দিয়ে এসে আবার দিতে এসছি। আর গ্রামের বাড়িতে দোকানে কিন্তু যাদের দোকান আছে তারা জানো, এরকমই কিন্তু দুপুরবেলা খেতে বসে, সকালেও খেতে বসে উঠে হাত ধুয়ে দোকানের মাল দিতে হয়, কারণ ওরা তো হচ্ছে লক্ষ্মী খরিদ্দার। আর আজকে টমেটোর ডাল করেছি। প্রত্যেক দিন তো আম আনা হয় না, যেদিনকে আনা হয় সেদিনকে আম ডাল করি। 365 দিনই আমাদের বাড়িতে ডাল হয়, হয় টমেটোর ডাল, নাই পেঁয়াজ ফোড়ন ডাল, নাই আম ডাল, নাই ভেজ ডাল, যে কোনো একটা ডাল হবে, কারণ বাবা ডাল ছাড়া একদমই খেতে পারে না, আর রিমি একদমই ডাল পছন্দ করে না। 3জন মানুষ 3 রকম রান্না হয়, আমি সবটাই খাই, ডাল বলো বা শুধু ভাত বলো সবটাই খাই, লঙ্কা ডোলে পেঁয়াজ ডোলেও খেয়ে নেবো, কিন্তু বাবার ডাল লাগবেই, পেঁপে সিদ্ধ আর ডাল। আমি জানি রিমির আজকে ভাত মুখে যাবে না। তা বাবা বলছিল মাছ পায়নি, আবার হচ্ছে বলছে মাছ আনতে যাব। তা রিমিকে একটা ডিম ভেজে দিয়েছি, কিন্তু রিমি সেই ডিম খায়নি, বাবাকে দিয়ে দিয়েছে। এদিকে আমাদের বাড়ির পাশে ডাব বিক্রি হচ্ছিল, তা আমি বলে দিয়েছি এই ডাবওয়ালা ভাইকে যে ভাই আমাকে প্রত্যেকদিন রিমিকে একটা করে ডাব দিয়ে যাবা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, সকালে 12টা বেজে গেছে। আমি আবার জামা কাপড় কাচ্ছিলাম, শুধু এখন রিমির দুটো তোয়ালি, যেই দুটো দিয়ে গা মোছে ওই দুটো ধোবো। আর বাবা আবার বাজারে যাবে বলছে, আমি যাব। তা সকালে বাবা বাজারে গেছিলো, রিমির জন্য আজকে ভালো মাছ পাইনি, আর আমরা তো সেরকম বরফের মাছ খাই না, একটু ভালো জ্যান্ত মাছ। তা বাবা বলছে কি ভালো মাছ পাইনি আজকে, একটু ভালো মাছ ছিল না। 2বার বাজারে গেছে, কলোনিতেও গেছে, হাসপুরেও গেছে, কোনো জায়গায় মাছ পাইনি, পরে 500 মাংস নিয়ে চলে এসে। এখন আবার মশলা করব, রান্না করব। আর একবার রান্নার থেকে উঠে আসলে সত্যি আর রান্নায় একদম মন লাগে না কাজে, রান্নার থেকে একবার উঠে আসলে। এখনও সব গুছানো গাছানি রয়েছে, বাবা আবার বলছে মানে দোকানের মাল আনতে যাবে। আমি বললাম যাও, আমি মশলাও করতে পারবো, রান্নাও করতে পারবো, দোকানও সামলাতে পারবো, তাহলে যাই আবার রান্না করতে। একটা ডাব কিন্তু বন্ধুরা 50 টাকা করে, তা আমি বলেছি প্রত্যেক দিন দিয়ে যাবা, তাহলে রিমির জন্য আমার কত প্রত্যেক দিন এক্সট্রা মানে খরচা। ডাব আর দুধ তো 12 মাসই নিই, ওর জন্য রুজানি একদম বলে দিয়েছি, মাসকাবারি দুধ মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়। তো এখানে বসেই পেঁয়াজ রসুন বারান্দায় বসেই ছুলেছিলাম। তা এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, বারান্দাটা ঝাঁট দিয়ে ঘরটা একবার ঝাঁট দিয়ে নিলাম। আর এই জায়গাটায় যদি গোবর দিই না, একটু গোবর ছিল, ভাবলাম উনান পাড়ের এই জায়গাটা না এত বালি, আর রাস্তার পাশে বাড়ি তো খুবই বালি হয়। তা আর এই জায়গাটাও নতুন মাটি দিয়েছে, বালি, রান্নার এখানে যদি বালি থাকে কেমন লাগে দেখতে। তো একটু গোবর ছিল, ভাবলাম উনান পাড়টা ভালো করে একটু বেশি করে গোবর দিয়ে ঘন করে একটু লেপি। আর এই পাশে রাস্তাটা আমরা করেছি মাস্টারমশাইদের মোটর সাইকেল নিয়ে যাতে আসতে অসুবিধায়, আর এটা আমাদেরই রাস্তা করে নিয়েছি, কারণ ওই জায়গাটা যেহেতু বিক্রি হয়ে গেছে, ওই রাস্তাটা সবার, এর জন্যে এই রাস্তাটা মাস্টারমশাইদের ঢোকার জন্য এই রাস্তাটা, ভাবলাম এই জায়গাটা একটু গোবরও দিই, আর আমার এই জায়গা রান্নার এই জায়গাটা গোবর দিলে বেশ রান্নার এই জায়গাটা দেখতে ভালো লাগবে, এর জন্য একটু গোবর ছিল বলে দিয়ে নিলাম। সেরকম গোবর ছিল না বলে তাই পুরো বারান্দাটা দিয়ে মানে পুরো উঠানটা দিতে পারিনি গোবরটা। এর মধ্যে বাবারও স্নান হয়ে গেছে, রিমিকেও স্নান করিয়ে ক্রিম মাখিয়ে এসছে। আমি বললাম একটুখানি বস মা, আমি স্নানটা করে এসে তারপরে তোদেরকে ভাত দিচ্ছি। তা আমি ঝাঁটাটা ধুয়ে আমি স্নান করে এসে আগে রিমিকে ভাত দিলাম, একদম পুরো গরম গরম তরকারি। রিমি বলছে মা কি গরম, আমি বলছি ঠিক আছে তুই আগে খেতে বস। বলছে মা আমি একসাথে খাবো আজকে আমরা। আমি বললাম 1টার সময় তোকে আগে ভাত দিই, বলে কি না একটু লেট হোক, আমার খিদে নেই, কারণ তার মাঝখানে রিমি খেজুর তারপরে কাজু এইসব খেয়েছিল, বলছে মা আমার খিদে নেই, তা আজকে একসাথে খাবো। আর তরকারিটা খুবই গরম, ও মানে একদম রেগে গেছে যে এত গরম। রিমিকে তো সবসময় গরম দিই 3 বেলায়, আর এটাই হচ্ছে বিএমটি পেশেন্টদের, কোনো ঠান্ডা জাতীয় জিনিস বা বাসি জাতীয় জিনিস দেওয়া যায় না। আর রিমি খেতে খেতে দেখো অনেকটাই লেট হয়ে গেছে, আস্তে আস্তে খাচ্ছিল, ছোটো মানুষ খাক আস্তে আস্তে যাতে ভাত সবকটা খেতে পারে। বাবাকে ভাত দিলাম, আমিও খেয়ে নিলাম।
আর তারপরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে বিকালের ভিডিও। রিমি এইদিকে ওর বাপির সাইকেলটা চালাচ্ছিল, আর আমি হচ্ছে উঠান ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দেবো। তার মধ্যে একটু পিসিমাদের বাড়িতে গেছিলাম, ওখানে অনেকটাই লেট হয়ে গেছে, ওখানে ছিলাম। তাই এইদিকে উঠান ঝাড় দিচ্ছি, আর রিমি আমার সাথে মজা করছে, কারণ মা মেয়ে তো আর কার সাথে কথা বলবো, কার সাথে মজা করব, মা মেয়েই সারাক্ষণ মজা করি। আর রিমি ওর বাপির সাইকেলটা যখন চালাচ্ছে, ও মানে ব্যাক করতে পারছে না। আমি বলছি আমিও ব্যাক করে দেবো না, কারণ রিমিকে সাইকেল এখন তাও ধরে, আগে দিতামই না। আমার সারাক্ষণ ভয় লাগে, ভগবান যেন ওকে সুস্থ রাখে, যেন আর কোনো বিপদ না আসে। তা ও এখন এই সাইকেলটা নিয়ে সারাদিন যখনই টাইম পায় এরকম করে। তা রিমি ওইদিকে সাইকেল চালাচ্ছিলো, হাত পা ধুয়ে রিমি চলে এসে পড়তে, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, বিছানাটা গুছাবো, আবার রাতে পড়াতে আসবে। তাই রিমি হচ্ছে শর্ট ভিডিওর, অনেক দিন না রিমি নাচ করে না, তো নাচগুলো ভুলে গেছে। আবার প্রভুর দয়ায়, তোমাদের আশীর্বাদে রিমি আবার শুরু করবে কিছুদিনের মধ্যে। ও যেইগুলো করতো, আঁকা, তারপরে নাচ, সবটাই করব, একটু সময় লাগবে হয়তো। আর কটা মাস, আমাদের 5 মাস হয়ে গেছে সবার আশীর্বাদে, আর 7 মাস, কিন্তু এখন থেকেই ঘরে ও প্র্যাকটিস করবে আবার আগের মতন সব কিছুই। আর এদিকে সন্ধে দিতে দিতে আমরা বেশ মা মেয়ে মজা করছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই এখন সন্ধেবাতি দিয়ে বাবাকে চা দিয়ে আসলাম, আর রিমির আর আমার চা আর মেরি বিস্কুট নিয়ে এসে আজকে রিমিকে দুধ রাখিনি ইচ্ছা করে, কারণ আজকে মাংস হয়েছিল, একবারই খেয়েছে রিমি, আর রাতে খাবে, এর জন্য যেদিনকে মাংস হয় সেদিনকে দুধ রাখি না। তা আজকে রিমিকে দুধ এর জন্যে দিইনি। আর রিমিকে এখনই ওর সায়েন্সের স্যার পড়াতে চলে আসবে। আমি আবার ওকে পড়াতে আসলে আজকে সিঁদুরও ঠিক মতন পরিনি, আর মাথাও আঁচড়ানোর টাইম পাইনি আজকে, না একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু পিসিমাদের বাড়ি গেছিলাম। আর হচ্ছে রান্না বসাবো, ওকে পড়াতে আসলে রান্না বসাবো, বাদ বাকি কাজগুলো তখন সব সেরে রাখবো। বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে আসলাম, রিমির পড়াতে এসেছিলো, সেই সময় আমি ভাত করে যত চায়ের বাসন টাসন ছিল গ্যাস ট্যাস পরিষ্কার করে সব কাজ সেরে বাবাকে ভাত দিয়ে দিয়েছি। বাবাও খেয়ে শুয়ে পড়েছে দোকানে। আর হচ্ছে রিমি ওই ওষুধ খাচ্ছে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা আমার টাইটেল থাম্বনেল দেখে অনেকটা বুঝে গেছো, মানে তোমরা তো জানো হায়দ্রাবাদের একটা দিদিভাই, আমি হোয়াটসঅ্যাপে তার ফটোও দেখিনি, দিদিভাই যদি ভিডিওটা দেখে। তা দিদিভাই তো একদিন বললাম হায়দ্রাবাদে বাড়ি, কলকাতায় একটা সময় এসেছিলো দিদিভাই, তাই বাংলা বোঝে, কিন্তু বাংলায় যদি আমি দিদিভাইকে হোয়াটসঅ্যাপে মেসেজ করি বোঝে না, ইংলিশে মেসেজ করতে হয়। আর হিন্দি তো বোঝেই হায়দ্রাবাদে বাড়ি যখন। তা দিদিভাই তো রিমিকে এটা দিয়েছিলো, তোমরা জানোই। তা দিদিভাই আজকে রিমির জন্য একটা গিফট পাঠিয়েছে। সত্যি কথা বলতে দিদিভাই অনেক দিন ধরে আমার বাড়ির ঠিকানা চাচ্ছিল, অনেক দিন ধরে, কিন্তু আমি জানি দিদিভাই কিছু না কিছু পাঠাবে, এর জন্য আমি ইচ্ছা করে দিদিভাইকে আমার বাড়ির ঠিকানা আমি দিচ্ছিলাম না। তা হায়দ্রাবাদে জানি না কোনো দিন আমার বাড়িতে আসবে কি না আসবে, আর রিমি কবে বড় হয়ে দিদিভাইকে দেখতে যাবে। যাই হোক বন্ধুরা, তা আমি জীবনে কোনো দিন কারো কাছে কিচ্ছু চাই না, আমি দুটো মানুষের কাছেই জীবনে চাই, রিমির বাপির কাছেও আমি কোনো দিন কিছু চাই না। আমার বড়দা আর আমার বাবা, এই দুটো, আর ছোটো বৌদিও দেয়, পরের মেয়ের নামে মিথ্যা কথা বলবো না, দেয়। আমি হচ্ছে আমার যেটাই লাগে বড়দার কাছে, বাবার থেকেও বেশি বড়দার কাছে চাই যে দাদা আমার এই জিনিসটা লাগবে। তা আমার মা যখন এসে দেখে গেছিলো যে আমার বাড়িতে প্রেশার কুকার নেই, তা চলো সবার আগে আমি দেখাই তোমাদেরকে কি পাঠিয়েছে। এই দেখো দিদিভাই পাঠিয়েছে। ও আমি হচ্ছে দুপুরবেলা যখন মানে আর কি দুপুরবেলা পাঠিয়েছিল, তাই ঘরে মাস্টারমশাই ছিল, আজকে রিমি 2 জায়গায় পড়াচ্ছিল, টিউশনি পড়া। তা আমি হচ্ছে ভিডিও করতে পারিনি, আর সন্ধ্যার থেকে বাইরেই ঘুরছি, যখন মাস্টারমশাই আসে রান্নাঘরেই, তখন রান্নার ঘরের কাজগুলো সেরে রাখি। চলো কি পাঠিয়েছে। রিমি অলরেডি এক পাশ খুলে দেখা হয়েও গেছে, ছোটো মানুষ তো, ও দাদু আর ও অলরেডি দেখা হয়ে গেছে। আর এটা হচ্ছে মানুর জন্য। ও ভালো কথা, আমি তো রিমিকে মানু ডাকি, রিমি ডাকটা হচ্ছে শুধু ইউটিউবেই রিমি, তাছাড়া ওকে কেউ রিমি বলে ডাকে না। তাই ওই দিদিভাই রিমিকে মানু বলেই ডাকে, হোয়াটসঅ্যাপে সবসময় মেসেজ করে যে আমার মানুর জন্য দিয়েছি, আমার মানুর জন্য দিয়েছি, আমি যদি আমার মানুর জন্য কিছু করতে পারি। শোনো, রিমির কথা যে শোনে সেই মানে 5 মাসের থেকে আজকেও এত বড় যুদ্ধ করে যাচ্ছে। আর রিমি যখনই কিছু চায় আমি হয়তো সঙ্গে সঙ্গে দিতে পারি না, কিন্তু দেওয়ার চেষ্টা করি পরে। কিন্তু এই জিনিসটা সত্যি অনেক দরকার ছিল রিমির বিএমটির থেকে, কিন্তু আমি পারিনি। এই যখন আমাদের
বিএমটির সময় বলেছিল এই জিনিসটা কিনতে, কিন্তু অতিরিক্ত 4,000-5,000 টাকা দাম ছিল। ওইটা বড় ছিল, কিন্তু 4,000-5,000 টাকা তখন আমরা কিনিনি, তখন দেবাশিসটার ওটা আমাদের হসপিটাল থেকে ফ্রিতে দিয়েছিল। আবার বিএমটির পরে আমরা আবার দিয়ে এসেছি, মানে ওরা যা যা দিয়েছিল। চলো তাহলে এটা বক্সিং করি, আনবক্সিং, তারপরে তোমাদেরকে বলছি কি আছে। একদম পুরো স্টিকার মারা। ছিঁড়েই ফেললাম। এই যে আমার মানুষ জন্য লেখা রয়েছে, হায়দ্রাবাদের দিদিভাই পাঠিয়েছে কিন্তু। একদম পুরো সিল করা। হ্যাঁ মানে দেখি কেমন কি আছে এর ভিতরে, রিমির জন্য কি পাঠিয়েছে। দেখো বন্ধুরা, রিমির জন্য একটা কি সুন্দর জিনিস পাঠিয়েছে, প্রেসার কুকার, তাও আবার দামি কোম্পানি, হকিংসের। হ্যাঁ, কি কি কোম্পানি, হ্যাঁ হকিংসের। দেখো একদম দামি কোম্পানি পাঠিয়েছে। সত্যি এই জিনিসটার আমার খুব দরকার ছিল। দিদিভাই হয়তো বুঝতে পেরেছে। রিমির বিএমটির পরে অনেকেই বলছিল যে ওকে চিকেন স্যুপ করে দেবা, কিন্তু ওটা তো প্রেশার কুকার লাগে। আর আমরা যখন সেঞ্জুরে ছিলাম তখন তো ওখানে চিকেন খেতে পারিনি, ওখানে চিকেন খাওয়া বারণ। বাড়িতে আসার পরে রিমি বলতো মা সবাই বলে চিকেন স্যুপ করে দেওয়া। 1.5 মাস হয়ে গেছে বাড়ি এসেছি, তা আমার হয়তো কেনার মতন সামর্থ্য ছিল না, কিন্তু আমি মাকে বলেছিলাম মা আমাকে একটা প্রেশার কুকার কিনে দিও। মা বলেছিল ঠিক আছে, যদি সামনের মাসে আমরা কেউ যদি আসি তখন তোর জন্য একটা প্রেশার কুকার কিনে আনবো, মানে কিস্তিতে আর কি কিনে আনবো। তা যাই হোক, এই যে দিদিভাই প্রেশার কুকারটা পাঠিয়েছে। মানে কি বলবো, মানে এত বড় উপকার হয়েছে। রিমি অনেক বলে যে আমার না চিকেন স্যুপ খেতে ইচ্ছা করে, কিন্তু প্রেশার কুকার নেই, আমি কি করে দেবো। কিন্তু ও সেরকমভাবে জানে মার সামর্থ্য থাকলে মা অবশ্যই দেবে, কিন্তু সেরকমভাবে নেই। আমি বড়দাকেও ফোন করে বলেছিলাম, বড়দা বলেছে ঠিক আছে আমি তোকে একটা প্রেশার কুকার কিনে পাঠাবো। আমার যেটাই মানে কোনো কিছু দরকার পড়লে বড়দার কাছে চাই, কিন্তু এখন ওরাও বিয়ে শাদি করেছে, এখন আর আগের মতন অত চায় না। যেটুকু দরকার পড়ে মার কাছে চাই, কারণ দাদারাও বিয়ে করেছে, ওদেরও সংসার হয়ে গেছে, সেরকম একটা চায় না। যখন পারবো তখন রিমিকে দেবো, আর যখন না পারবো ও বায়না করে না। ও সত্যি, তোমরা যে বলো ও সত্যি গরিবানা মতে ও অত বায়না করে না, জানে মার যখন সময় হবে তখন মা আমাকে দেবে, যে না আমাকে এক্ষুনি এই জিনিসটা দিতে হবে, সেই বায়নাটা ওর রিমি করে না। ওর মার সামর্থ্যটা বোঝে, যে আমার মা আমার পড়াশোনা চালিয়ে, আমার ট্রিটমেন্ট চালিয়ে, সব কিছু চালিয়ে আমার মা যতটা পারবে ততটাই দেয়। যাই হোক দিদি, তোমার কাছে কি বলবো, তুমি রিমির জন্য পাঠিয়েছো। আমি এর জন্যই দিদিকে আমি আমার বাড়ির ঠিকানা দিতাম না, ইচ্ছা করেই, যে আমি জানি দিদি রিমির জন্য কিছু না কিছু পাঠাবে। আর একদম রিমি, আমি যেমন মানু বলে ডাকি, দিদিও মেসেজ করে বলে আমি আমি আমার মানুষ জন্য দিয়েছি, আমি তো তোমার জন্য দিইনি, এরকম বলে। তা দিদি তোমাকে ধন্যবাদ, তুমি ভালো থাকো, প্রভুর কাছে বলি তুমি সুস্থ থাকো, আর তুমি আমাদের এরকম পেশেন্টদের পাশে থাকো দিদি। প্রভু যেন তোমাকে আরও দেয়। প্রভু দিলেই তো তুমি আমাদের মতন এত বিরল রোগে আক্রান্ত বাচ্চাদেরকে তুমি একটু সাহায্য করতে পারবে দিদি। তুমি ভালো থেকো, আর আমার ইউটিউব পরিবার সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো। আজকের মতন টাটা আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার সব মাসিমণিদের মামাদের বলছি, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করবে। আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।